ওয়েলকাম টু এনআরএ নোভা রাইস একাডেমি। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল ক্যালকুলেশন ক্লাস 10 মাধ্যমিক 2027 তোমাদের এই রাসায়নিক বিক্রিয়ার জিনিসগুলো কি, যেমন যেসব পদার্থগুলো একসঙ্গে মিশে গিয়ে আবার অন্য পদার্থগুলো তৈরি হয়, মানে যেসব পদার্থগুলো একসঙ্গে মিশে তৈরি হচ্ছে সেই জিনিসগুলো কি বলবো আমরা, সেগুলোকে বলবো আমরা রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়াকে আমরা দু রকম ভাবে জানবো। রাসায়নিক বিক্রিয়ার জিনিসটা কি দুভাবে জানবো। কি কি জানবো? একটা নাম্বার জানবো যে বিক্রিয়ক, একটা হচ্ছে বিক্রিয়ক, দু নম্বর জানবো বিক্রিয়জাত পদার্থ। এই বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ক আর বিক্রিয়জাত পদার্থ। তো বিক্রিয়কটা কি? যে বিক্রিয়কটা হচ্ছে যেটা হচ্ছে রিঅ্যাক্টেন্ট, এটা কি হচ্ছে বিক্রিয়জাত পদার্থ, সেটা কি হচ্ছে প্রোডাক্ট। এই যে এই দুটো মিলিয়ে এই বিক্রিয় পদার্থ, এই দুটো মিলে বিক্রিয়জাত পদার্থ, এই দুটো মিলিয়ে সেটা হচ্ছে কি হবে? সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া, তাহলে এই দুটো মিলিয়ে আমার রাসায়নিক বিক্রিয়া তৈরি হচ্ছে। এইসব রাসায়নিক বিক্রিয়া তৈরি করতে গেলে আমাকে চারটি ধরনের রাসায়নিক বিক্রিয়া তৈরি করতে হবে। এক নম্বর হচ্ছে সংযোজন, এক নম্বর হচ্ছে সংযোজন। সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়ার জিনিসটা কি? তার সংযোজন বিক্রিয়ার জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে ধরো a প্লাস বি দুটো মিলিয়ে, এই a প্লাস বি দুটো মিলিয়ে সেটা যে এ বি তৈরি হচ্ছে। ধরো এখানে যে বাবা বাবা রয়েছে, এটা হচ্ছে প্লাস রয়েছে, সেখান থেকে বাবা মা রয়েছে। এগুলো কোন? এগুলো হচ্ছে প্রোডাক্ট। এগুলো কি? এগুলো হচ্ছে বিক্রিয়ক, আর হচ্ছে এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি প্রোডাক্ট। এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে কি প্রোডাক্ট। তাহলে দেখো যেখানে দেখবো ধরো O2 প্লাস H2, তাহলে এখানে হচ্ছে দুটো হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস, এই দুটো মিলিয়ে সেটা কি তৈরি হচ্ছে? H2 জল তৈরি হচ্ছে। জলটা কি লিকুইড সলিড। তাহলে এই দুটো মিলিয়ে তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে? আমার প্রোডাক্ট তৈরি হচ্ছে। তার হচ্ছে এই দুটোকে বলা হয় রিঅ্যাক্টেন্ট, রিঅ্যাক্টেন্ট, আর এটাকে বলা হয় প্রোডাক্ট। বুঝতে পারছো? যেখানে হচ্ছে বাবা আর হচ্ছে মা দুজন মিলিয়ে একসঙ্গে হয়ে আসছে, তাহলে সেটা কি বলবো? আমরা কি বলবো? সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া হচ্ছে কম্বিনেশন। সংযোজন হচ্ছে সংযোজনটা কি হচ্ছে? কম্বিনেশন। তার কম্বিনেশন সেটা হচ্ছে এই দুটো মিলিয়ে তৈরি হচ্ছে। বুঝতে পারলে? এই দুটো মিলিয়ে তৈরি হচ্ছে। বুঝতে পারলে? যখন এই দুটো মিলিয়ে তৈরি হয়ে আসছে, এবার দেখবো আমরা যে ডিসপ্লেসমেন্ট, তাহলে হচ্ছে প্রতিস্থাপন। দু নম্বর হচ্ছে প্রতিস্থাপন।
ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট দেখ প্রতিস্থাপন জিনিসটা কি দেখো, দেখো প্রতিস্থাপন জিনিসটা হচ্ছে যেখানে ধরো ধরো a প্লাস বি সি, সেখান থেকে তোমার হচ্ছে a সি প্লাস বি। মানে ধরো এখানে রয়েছে একটা ছেলে রয়েছে, এখানে হচ্ছে ছেলে রয়েছে মেয়ে রয়েছে প্লাস, তাহলে এই যে দুজনের ভিতরে একটা হচ্ছে ছেলে রয়েছে একটা হচ্ছে মেয়ে রয়েছে, তাহলে দেখো একটা ছেলে মেয়ের সঙ্গে তাদের কিন্তু এদের রিলেশন সম্পর্ক রয়েছে, কিন্তু ছেলেটা কিন্তু রয়েছে একটু হচ্ছে কালাচার, তাই এই কালাচারটাকে মেয়েটা কিন্তু একটু ডিসমিস করছে এবং ভালো ছেলেটা এই মেয়ের সঙ্গে কিন্তু লাইন দিয়ে আসছে। তাহলে এই যখন এই কালাচারটাকে কি হচ্ছে ছেলে বাদ দিয়ে ছেলে তৈরি হচ্ছে যে এসি তৈরি হচ্ছে, তাহলে যে এসি তৈরি হচ্ছে আর হচ্ছে এর সঙ্গে ব্রেকআপ হয়ে যাচ্ছে, তাহলে এর সঙ্গে কি হচ্ছে এর সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে আর এর সঙ্গে কি হচ্ছে ব্রেকআপ হয়ে যাচ্ছে। কি বললাম যে একটা ছেলে আর একটা হচ্ছে মেয়ে সম্পর্ক তৈরি হয়েছে, একটা হচ্ছে মেয়ে কি হয়েছে সে একটা ছেলে রয়েছে, সে ছেলেটা দেখতে হ্যান্ডসাম, সেই ছেলেদের কালাচার থেকে এই মেয়েটাকে ছেড়ে দিচ্ছে, মেয়েটাকে ছেলের সঙ্গে ইয়ে যাচ্ছে। যেমন ধরো বিক্রি যাচ্ছে, ধরো কপাল এফি নিলাম ফেরিক প্লাস কপার এসো ও, তাহলে দেখো যে এফ ই ফেরিক হলো সেখানে হচ্ছে কপার সালফার ডাইঅক্সাইড, কপার সালফার ডাইঅক্সাইড, তাহলে কপার সালফার ডাইঅক্সাইডের সঙ্গে এর সঙ্গে বিক্রিয়া করতে হবে যে এফ ই এসো ও প্লাস, তাহলে হচ্ছে এটা কি হচ্ছে এর সঙ্গে এর বিক্রিয়াটা হয়ে যাচ্ছে, এর সঙ্গে এর জয়েন্ট হয়ে যাচ্ছে, আর এর সঙ্গে কি এর যে জয়েন্ট হচ্ছে কি হচ্ছে জয়েন্ট হচ্ছে আর হচ্ছে ব্রেক এর সঙ্গে ব্রেকআপ হয়েছে, তাহলে সেটা হচ্ছে ব্রেকআপ তাহলে হচ্ছে ব্রেকআপ, এর সঙ্গে ব্রেকআপ হচ্ছে এর সঙ্গে কি হচ্ছে কপারটা চলে যাচ্ছে। ঠিক আছে, যে আমরা যে ডিসপ্লেসমেন্টটা জিনিসটা দেখবো যেখানে যে a প্লাস যেখানে যে ফেরিক রয়েছে কপার সালফেট রয়েছে এর সঙ্গে বিক্রিয়া করে Fe এসো করে হচ্ছে আর যে Cu হয়ে যাচ্ছে। বাচ্চারা বুঝতে পেরেছো? যেখানে দেখো ধরো যে এর সঙ্গে জয়েন্ট হচ্ছে এর সঙ্গে ব্রেকআপ হয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। সেটা কি বলবো? ডিসপ্লেসমেন্ট। তারপর হচ্ছে বিনিময় দেব, ডিসপ্লেসমেন্ট করলাম, বিনিময়। 3 নম্বর হচ্ছে বিনিময়, ডিকম্পোজিশন, ডিকম্পোজিশন, ডিকম্পোজিশন। তাহলে দেখো বিনিময় জিনিসটা কি? তাহলে বিনিময় জিনিসটা কি? ধরো একটা রয়েছে যে বাবা রয়েছে মা রয়েছে, দেখো বাবা আর হচ্ছে দুজন মিলে সংসার করছে, তাহলে দুজন মিলে সংসার করে তাদের সঙ্গে কিন্তু একটা ঝগড়া দুর্দান্ত হতে পারে, তার জন্য তারা কি হচ্ছে বাবা মা আলাদা হয়ে যাচ্ছে, তারা কি হচ্ছে বাবা হয়ে যাচ্ছে প্লাস মা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেখানে হচ্ছে বাবা হচ্ছে আর হচ্ছে মা হয়ে যাচ্ছে। যেমন ধরো CaCO3, তাহলে দেখো এখানে আমি ভাঙতে হবে, তাহলে এটা ধরো পুরোটা বাবা বাবা, তাহলে এদের সঙ্গে দুর্দান্তি হয়ে সেটা কি হচ্ছে CaO প্লাস কি হচ্ছে CO2 হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় বিনিময় ডিকম্পোজিশন। এটাকে বলা হয় বিনিময় ডিকম্পোজিশন। তাহলে বিনিময় ডিকম্পোজিশন জিনিসটা কি বুঝতে পারলাম? তারপর দেখো 4 নম্বর সরি
বিনিময় হচ্ছে কম্পোজিশন, তাই তো? বিনিময়টা কি? সেটা বিনিময়টা হচ্ছে যে ডাবল ডিকম্পোজিশন, ডাবল ডিসপ্লেসমেন্ট। বিনিময়টা কি? সরি, বিনিময়, বিনিময় জিনিসটা কি দেখো, যে বিয়োজন, সরি বিয়োজন, বিয়োজনকে বলা হয় ডিকম্পোজিশন। তিন নম্বর কোশ্চেন, তার বিয়োজন, বিয়োজন হচ্ছে যে ডিকম্পোজিশন। তার ডিকম্পোজিশন জিনিসটা কি? ধরো এ রয়েছে হচ্ছে বি, তাহলে এখান থেকে এ প্লাস বি, তাহলে মিলে যাচ্ছে। এখানে হচ্ছে বাবা রয়েছে, মা রয়েছে, সেখান থেকে ভেঙে হচ্ছে বাবা প্লাস মা। ওটা হচ্ছে বিয়োজনটা ভুল করলাম, সেটা হচ্ছে বিয়োজন হবে, ওটা বিনিময়টা হলো না, সেটা হচ্ছে বিয়োজন। বিয়োজনটা কি? ডিকম্পোজিশন। সেটা কি হলো? সরি, ওটা ভুল বলেছি, তাই জন্য যে এটা দেখো ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন কি? যে বিয়োজন। তাহলে বিয়োজন কি? যেটা বাবা মা রয়েছে সেখান থেকে সংসারে তাদের কি হয়ে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আলাদা হয়ে সেটা ধরো CaO3, সেখান থেকে CaO প্লাস CO2 তৈরি হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছো? 4 নম্বর দেখো ডাবল ডিসপ্লেসমেন্ট। এই ডাবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে বিনিময়। জানো কি ডাবল ডাবল ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে বিনিময়। তার বিনিময় জিনিসটা কি সেটা দেখবো। ধরো এ বি প্লাস সি এন্ড ডি, ধরো এ বি এন্ড সি, সেখান থেকে আমি নিয়ে আসবো, ধরো একটা হচ্ছে ছেলে রয়েছে, একটা হচ্ছে মেয়ে রয়েছে। এখানেও ছেলে রয়েছে, একটা হচ্ছে মেয়ে রয়েছে। তাহলে দেখো একটা রয়েছে ছেলে, একটা হচ্ছে মেয়ে। মানে ধরো যে এই ছেলেটা দেখতে কিন্তু খারাপ হয়েছে, তাহলে এই ছেলেটা দেখতে খারাপ হয়েছে, তাহলে এরা দুজনই রয়েছে জয়েন্ট ফ্যামিলি, এরা দুজন রয়েছে জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, এরা জয়েন্ট। কিন্তু দেখো এরা দুজন ভালো রিলেশন রয়েছে, কিন্তু ছেলেটা হচ্ছে একটু কিন্তু কি, ছেলেটা হ্যান্ডসাম, মেয়েটা হচ্ছে একটু দেখতে কিন্তু খারাপ হয়েছে। তাই জন্য এই কি করেছে, ধরো একটা ছেলে একটা হচ্ছে মেয়ে, যেখানে একটা মেয়ে কি হচ্ছে ছেলে এই মেয়ের সঙ্গে দেখা হয়েছে, তখন এর সঙ্গে কি হচ্ছে যুক্ত করেছে। যখন এর সঙ্গে যুক্ত করছে তখন এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। সেখানে হচ্ছে এর সঙ্গে একটা হবে, এর সঙ্গে এক হবে, যেমন হচ্ছে এ সি প্লাস বি এন্ড ডি, যেমন হচ্ছে এখানে যুক্ত হয়ে যাবে, তখন পরপর যুক্ত হয়ে যাবে। যেমন ধরো আমি বিক্রিয়া করব যে NaCl প্লাস AgSO4 বা AgNaNO3 দিতে হবে, AgNO3, ঠিক আছে? এটা দিলেও হবে বিক্রিয়াটা, যেটা হচ্ছে ধরো এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তাহলে NaSO4 প্লাস NaSO4, তাহলে হচ্ছে AgCl। এই যে চারটা বিক্রিয়া করলাম, বুঝতে পেরেছো? এখানে হচ্ছে মানটা হবে আমার কি হচ্ছে প্লাস আর হচ্ছে মাইনাস। কি বললাম? এই প্লাস আর হচ্ছে মাইনাসের ক্ষেত্রে জানতে হবে। তাহলে হচ্ছে দেখো আমরা এই প্লাস মাইনাসের ক্ষেত্রে আমার এই বিক্রিয়াগুলো হয়ে থাকে। তাহলে এই বিক্রিয়াগুলো কি করে হয়ে থাকে? প্লাস এবং মাইনাসের জন্য হয়ে থাকে। তাহলে এই চারটা বিক্রিয়া মিলে আমার যে রাসায়নিক বিক্রিয়া রয়েছে সেটি হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন। সেটা কি বলবো? কেমিক্যাল ক্যালকুলেশন। এই চারটা বিক্রিয়া করলাম, যে
এই চারটা বিক্রিয়ার মধ্যে আমরা ছোটকালে শিখে আসি, ক্লাস 7, 8, 9 এও শিখে আসি। আমরা 10 কি হচ্ছে পুরোটা আমাদের জানতে হচ্ছে কোন কোন জিনিসগুলো হয়ে থাকে। এরপরে চলে এসো যে তোমাদের টপিকে রয়েছে যে সংরক্ষণ, ভরের সংরক্ষণ সূত্র। দেখো ভরের সংরক্ষণ সূত্র। এর আগে একটা শিখে দিই যে প্রোডাক্ট জিনিসটা কি। এর আগে একটা জিনিস শিখে দিই যে প্রোডাক্ট জিনিসটা কি। যেমন CaCO3 একে ভেঙে দিলে তোমার কি আছে CaO প্লাস CO2, এটা বিক্রিয়ক আর হচ্ছে বিক্রিয়জাত পদার্থ। এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে বিক্রিয়জাত পদার্থ। এই যে রিঅ্যাকট্যান্ট আর হচ্ছে প্রোডাক্ট, এই দুটো মিলিয়ে রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্ট এটা পুরো রিঅ্যাকট্যান্ট আর হচ্ছে প্রোডাক্ট, এই পুরো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তৈরি হয়ে আসে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা জানবো যে সংরক্ষণ ভরের সূত্রটি লিখো। সংরক্ষণ ভরের সূত্রটি লিখো। কিভাবে লিখো? সংরক্ষণ ভরের সূত্র। এই সংরক্ষণ ভরের সূত্রটা কি জিনিস দেখো। যেমন ধরো লিখো যে কোনো রাসায়নিক বিক্রিয়ার এবং ভরের সংরক্ষণ সর্বদা কি থাকে? ভর সর্বদা শুধু যে ভর সর্বদা ধ্রুবক, এদের সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কি বললাম? যে ভর সর্বদা ধ্রুবক থাকে, এদের সৃষ্টি বা ধ্বংস করা যায় না। দেখো যে সংরক্ষণ সূত্র কোন রাসায়নিক বিক্রিয়া যেটা হচ্ছে মোট ভর থাকবে এবং বিক্রিয়জাত পদার্থের মোট ভর থাকবে সেটাকে বলবো যে সংরক্ষণ ভরের সূত্র। যেমন ধরো যে CaCO3 একে ভেঙে কি হচ্ছে, একে ভাঙবো তাহলে CaO প্লাস CO2, তাহলে এখান থেকে এর যত হবে না কেন, এর যত হবে এদের যে সমান, বললাম এদের
সমান। ঠিক আছে, যেমন ধর আরো কিছু করবো, যেমন ধর যে H2 প্লাস O2 একে মিলিয়ে কি হচ্ছে, কি হবে, H2 হবে, জল উৎপন্ন হবে। তাহলে জল উৎপন্ন হলে দেখো এখানে 2 মোল রয়েছে, এখানে একটা রয়েছে, তাই তো? তাহলে এখানে 2 দিয়ে দাও, হলো? তাহলে এখানে 2 দিল, তাহলে হচ্ছে 2 ইনটু 2 কত হচ্ছে 4 প্লাস এটা হচ্ছে তোমাদের কি 16 না 32, তাই তো? 32 হয়ে গেল। তাহলে দেখ এখানে হচ্ছে 4 আছে আর হচ্ছে কি আছে 16 না 32, তাহলে হচ্ছে 4 হচ্ছে কত 36, এখানে কত হচ্ছে 36। তাহলে এদের যে বিক্রিয়ক আর হচ্ছে বিক্রিয়জাত পদার্থ দুটো মিলিয়ে এদের যত ভর হবে না কেন তাদের যে ভর হচ্ছে সেম হচ্ছে, এটা হলো 36 গ্রাম, এটা হচ্ছে 36 গ্রাম। আশা করি বুঝেছো। একটি পরমাণু নিউক্লিয়াস প্রোটন নিউট্রন এ রাসায়নিক বেঁধে রাখলে বন্ধন শক্তি, বন্ধন শক্তি বের করবো। একটা হচ্ছে পরমাণু, একটা হচ্ছে যে পরমাণু, সেই পরমাণুর ক্ষেত্রে পরমাণু এটি হচ্ছে ধরো প্রোটন আর হচ্ছে নিউট্রন। তাহলে হচ্ছে একটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে একটা হচ্ছে পরমাণু, তার হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, তার হচ্ছে ধরো জেড মাইনাস পি থাকে, তাহলে হচ্ছে এ মাইনাস কি জেড থাকে ইনটু এম এন থাকে, ছোট হাতের এন দিয়ে রাখবেন এন। ঠিক আছে, এই যে কমন এর ক্ষেত্রে থাকে, তাই তো? এবার দেখো এর ক্ষেত্রে আমি হচ্ছে যে হচ্ছে পরমাণু ভর বের করব। কি হচ্ছে পরমাণু ভর, যে পরমাণু ভর সমান কি জানেন, যে পরমাণু ভর সমান হচ্ছে প্রত্যাশন, প্রত্যাশনকে বলা হয় কি থিওরিটিক্যাল। কি হচ্ছে থিওরিটিক্যাল। প্রত্যাশনটা কি, প্রত্যাশন হচ্ছে কি বললাম, প্রত্যাশনটা কি হয় থিওরিটিক্যাল, তাই তো? তাহলে হচ্ছে এম ভর, তাই তো? ধরো এম হচ্ছে এম ভর, এম হচ্ছে কি প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এম ভর হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে হচ্ছে না এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, তার হচ্ছে পরমাণু ভর, ঠিক আছে? পরমাণু ভর তাহলে হচ্ছে থিওরিটিক্যাল পরমাণু ভর যদি বের করি জে এম পি এ মাইনাস জে, জেড এম পি জে এম পি এর ভর হচ্ছে জেড এম পি এ মাইনাস জে এম এন, হলো? এবার বলছে যে পরমাণু ভর বের করো, পরমাণু ভর ইকুয়াল পরমাণু ভর কি হবে তো, একটা হচ্ছে থিওরিটিক্যাল মাইনাস থিওরিটিক্যাল আর হচ্ছে কি কি থিওরিটিক্যাল হবে, হ্যাঁ থিওরিটিক্যাল হবে মাইনাস হবে, মানে এর সঙ্গে দুটো হবে, যে থিওরিটিক্যাল হবে আর একটা আছে থিওরিটিক্যাল প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল, তাই তো? থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল, তাই তো? প্র্যাকটিক্যাল সিএ। এবার দেখ এর ক্ষেত্রে আমরা জানি যে থিওরিটিক্যাল আমরা জানি কি জে এম পি এ মাইনাস জে এম এন, তাহলে তার সাথে কি আছে এম থাকে, তাই তো? তার সাথে
m থাকবে। তাহলে দেখো m জিনিসটা হলো তাহলে হচ্ছে এটা কি ডেল্টা m পেলাম, তাই তো। এবার দেখো সূত্র জানি যে আমরা হচ্ছে শক্তির এনার্জি কি শক্তি এনার্জি শক্তি, তাহলে এনার্জি শক্তির সূত্রটা কি এনার্জি শক্তির সূত্র হচ্ছে E সমান ডেল্টা m c স্কয়ার, ডেল্টা m c স্কয়ার। যদি এর যদি বের করতে এর পেলাম z m p, z m p পেয়েছি তো, এটা হচ্ছে z m p পেলাম, z m p পেয়ে গেলাম, ঠিক আছে। ZMP পেয়ে গেলাম, ঠিক আছে। তা ZMP পেয়ে গেলে ZMP A - J M N, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি প্র্যাকটিক্যাল, যেটা হচ্ছে পুরোটা M N হচ্ছে কি প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল ইনটু প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল ইনটু প্র্যাকটিক্যাল, সরি থিওরিটিক্যাল ইনটু প্র্যাকটিক্যাল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল হচ্ছে M N, ছোট ছোট হাতের M N, এটা হচ্ছে M N ইনটু C এর স্কয়ার, M N ইনটু C এর স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা জানবো যে ভরের সংরক্ষণ সূত্র হচ্ছে E/C এর স্কয়ার, E/C এর স্কয়ার, E/C এর স্কয়ার। এমটা হচ্ছে কি ভর, আর এটা কি শক্তি, কি বন্ধন, এটা হচ্ছে শক্তি, শক্তি কি বন্ধন বা শক্তি, শক্তি শক্তি। আর এটা হচ্ছে কি আলোর মাধ্যমে বেগ, আলোর বেগ, সেটা কি আলোর বেগ। দেখো এটা হচ্ছে আলোর বেগ। কিন্তু আমরা জানি যে আলোর বেগটা নির্ণয় করতে বললে সেটা কিভাবে নির্ণয় করব বল। আলোর বেগ, আলোর বেগটা কি এর মান হচ্ছে যে এটা হচ্ছে আলোর সি, আলোর হচ্ছে মান রয়েছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার 3 × 10⁸ পার মিটার পার সেকেন্ড। ওকে, এটা পেলাম। যেমন ধরো আমি একটা আছে মানুষের ভর নির্ণয় করব, কিভাবে ভর নির্ণয় করব, আমাকে জানতে হবে যে আমি একটা মানুষের এনার্জি বের করব, এনার্জি জানতে হবে কতটা এনার্জি হবে, আমার এনার্জি জেনে নিলে আর হচ্ছে 3 × 10⁸ দিয়ে আমাকে ই করতে হবে। যেমন একটা মানুষের ধরো এনার্জি কিভাবে নির্ণয় করব, ধরো একটা এনার্জি কিভাবে নির্ণয় করব, ধরো আমার ওজন রয়েছে কত, আমার ভর রয়েছে 60 কেজি, c মানে 3 × 10⁸, জানি তো মিটার পার সেকেন্ড। এবার দেখো আমরা এনার্জিটা বের করব যে 60 × 3 × 10⁸। ওকে, 318 180 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই যে পুরোটা বুঝলাম যে সংরক্ষণ ভরের সূত্র, এটা হচ্ছে বিজ্ঞানীকে বিজ্ঞানী, এটা হচ্ছে আইনস্টাইন। এই বিজ্ঞানীর নাম কি, সেটা হচ্ছে আইনস্টাইন। কি আইনস্টাইন, বিজ্ঞানীর নাম হচ্ছে আইনস্টাইন। তাহলে আইনস্টাইনের সূত্র কি, আইনস্টাইনের সূত্র হচ্ছে E সমান mc স্কয়ার, E সমান mc স্কয়ার হয়েছে। এবার দেখো তোমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তারপর পর তোমাদের আণবিক ভর রয়েছে, আণবিক গুরুত্ব রয়েছে, বাষ্প ঘনত্বের সঙ্গে বায়ু ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই সব করতে 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 তোমাদের আমি তিনটে পার্টে তোমাদের চ্যাপ্টারটা খতম করব। তিনটে পার্টে চলো। প্রথম পার্ট, এটা হচ্ছে পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 1। তো পার্ট নাম্বার 1 আমি করাবো, ঠিক আছে। দ্বিতীয় পার্টে আমি পড়াবো যে আণবিক গুরুত্ব, আণবিক ভর, হ্যাঁ, বায়ুর সঙ্গে বাষ্প ঘনত্ব সম্পর্ক নির্ণয় করো, আমি তারপরে পার্টটা পড়াবো। আশা করি তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ অল অফ ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ।